হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি ফুটন্ত গরম তেলে গোটা পেঁয়াজ দিয়ে রেসিপি বানিয়ে খেয়েছেন? তাহলে আজকে খান। অসাধারণ টেস্টি রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে যাবে। আপনারা ভাবতেই পারবেন না, অল্প খরচে অল্প সময়ের ভেতর অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি করে ফেলব। আমি ছখানা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা একটু বড় সাইজের নিয়েছি। দেখুন আমি কিভাবে রান্নাটা করি। আমি প্রথমে পেঁয়াজের খোসাগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্টি আর খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। পেঁয়াজের সব খোসাগুলো আমার কাটা হয়ে গেছে। আমি ছোট পেঁয়াজে দেখুন ওপর থেকে একটু কাট লাগিয়ে দিচ্ছি ছুরি দিয়ে। দেখুন একটু ওপর থেকে কাট লাগিয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু কাটছি না, ওপর থেকে একটু কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি যে ছখানা ছোট পেঁয়াজ নিয়েছি প্রতিটারই মাথার কাছে একটু কাট লাগিয়ে দেব। এবার যে মাঝারি সাইজের পেঁয়াজটা নিয়েছিলাম সেটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। প্রথমে অর্ধেক করে কেটে নিলাম আর ওপরের সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা এই মাঝারি সাইজের পেঁয়াজটাকে গ্রেট করেও নিতে পারেন গ্রেটারের সাহায্যে। যাই হোক, আমি এটাকে কুচি করে কেটে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটো পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি 5খানা ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ডিমের গায়ে মশলাগুলোকে। আমি ডিমটাকে একটু কেটে দেবো, কারণ ডিমটা যখন তেলে দেবো তাহলে কিন্তু খুব ফাটবে। একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন ডিমটাকে। ডিমটাকে কাটা হয়ে গেছে। এবার আমি সরিয়ে রাখছি। দেখুন ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে, ডিমটাও কাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখলাম। আমি একটা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আচ্ছা, সর্ষের তেলে রান্নাটা করব। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে এই সর্ষের তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গোটা পেঁয়াজগুলো। আমি আজকে 6খানা পেঁয়াজে করছি। আপনারা নিজেদের বাড়ির মেম্বার অনুযায়ী আপনারা এটাকে কম বেশি করে নেবেন। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এবার এটাকে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব। দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পেঁয়াজটা পোড়া লেগে যাবে। গ্যাসটাকে খুব ভালো করে আমি ভেজে নেব, তাই অনবরত কিন্তু নাড়ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে সরিয়ে রাখছি। এবার ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি ডিমটা, সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকেও একটু ফ্রাই করে নেব। এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে ভালো করে ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা দেখছেন তো, রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা। একবার দেখলে একেবারে বিগিনার্সরাও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। কিন্তু এর টেস্ট না অসাধারণ। যেদিনকে আপনারা নিজেরা বানিয়ে খাবেন সেদিনকে বুঝতে পারবেন যে কতটা টেস্টি। ডিমগুলোও ভাজা হয়ে গেছে। এবার এটা ডিমটাকে সরিয়ে রাখলাম। এবারে দেখুন আমার কিন্তু অনেকটাই তেল রয়ে গেছে, এতটা তেল আমার লাগবে না। আমি এটাকে সরিয়ে রাখছি। এবার কিছুটা তেল সরিয়ে রাখলাম। বাকি যে তেলটা কড়াইতে রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে। 20-30 সেকেন্ডের মধ্যেই কিন্তু গন্ধটা বেরিয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম কুচি করে রাখা কেটে রাখা পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, এই পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন পেস্ট। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। এবার তো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে বেসিক মশলাগুলো একটা বাটির ভেতর জল দিয়ে গুলে নিয়ে তারপরে কড়াইতে দিতে পারেন। আমি যখন এই মশলাগুলো দিলাম একেবারে ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা তুলে বোঝাই যাচ্ছে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি, দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ঢাকা দেবো না। এবার হাই ফ্লেমে বারবার করে নাড়াচাড়া করেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রায় মিনিট খানেক ধরে মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই কিন্তু এতদূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। এবার গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রান্না করলেই তো হলো না, রান্নাটা তাড়াতাড়িও করতে হবে। এমন করে করতে হবে যাতে যে কোনো রান্নাই খেতে খুব টেস্টি হয়। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, আর পেঁয়াজটাও বোঝা যাচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। ভাজা তো ছিলই পেঁয়াজটা, তাই নরম হতে বেশি টাইম লাগবে না। দেখুন আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি, একেবারে গলে যায়নি, একটু ক্রাঞ্চি ভাব তো থাকবেই, তাহলেই খেতে ভালো লাগবে। মানে একটু কচকচে থাকবে আর কি। একেবারে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট আসবে। এবারে আরও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করব, দেখছেন তো কত কম সময়ের ভেতর অল্প খরচের ভেতর অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দারুণ সুন্দর টেস্ট আসবে। আপনারা এটা দেবেন, অবশ্যই এটা আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন। এটাই আমি আপনাদের কাছে বারে বারে রিকোয়েস্ট করছি। ডিম তো নানানভাবে রান্না করে খেয়েছেন, একদিন এইভাবে খান। আরও মিনিট 2 ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিয়েছি। আমি এরকম গ্রেভি পছন্দ করছিলাম বলে এরকম গ্রেভি রেখেছি। আপনারা যদি মনে করেন গ্রেভিটা একটু কম বেশি করবেন, তাহলে জলের পরিমাণটা একটু কম বেশি দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখছেন তো? নানা রকম তো ডিম খেয়েছেন, একদিনও অবশ্যই এইটা বানিয়ে খান। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। একেবারে নতুন ধরনের রেসিপিটা, খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত। লুচি, রুটি, পরোটার সাথে বলুন কিংবা ভাতের সাথেই বলুন, দারুণ সুন্দর খেতে লাগবে কিন্তু। কি দেখে ইচ্ছা করছে না খেতে? তাহলে আর দেরি করছেন কেন? পেঁয়াজ আর ডিম তো প্রত্যেকের বাড়িতেই থাকে, আজকেই রাত্রি বানিয়ে ফেলুন না ডিনারে। এই দেখুন আমি এটা পেঁয়াজ দেখাচ্ছি, পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আজকে ডিনারে পরোটার সাথে এটাই আমাদের রেসিপি। আবারও বলছি বন্ধুরা, যেদিন বানাবেন সেদিন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন।